মহাকাশ জয় করে দেশে ফিরেছেন রবিবার। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার 41 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশ ছুঁয়েছেন তিনি। 18 দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 60টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণায় অংশ নিয়েছেন। দেশে ফিরে প্রধানমন্ত্রীকে তারই বিবরণ দিলেন তিনি। 25 জুন ভারতীয় সময় বেলা 12টা 1 মিনিটে ফ্লোরিডার নাসা কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের দিকে যাত্রা শুরু করেছিলেন শুভাংশু শুক্লারা। कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। এরপর টানা 18 দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর 15 জুলাই পৃথিবীর মাটিতে পা রাখেন শুভাংশু শুক্লারা। রবিবার ফেরেন দেশে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ইসরোর আধিকারিকরা। সোমবার দিল্লির 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন শুভাংশু শুক্লা। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, শুভাংশু শুক্লার সঙ্গে খুব ভালো কথা হয়েছে। মহাকাশে তার অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং ভারতের গগনযান মিশন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। ভারত তার কৃতিত্বের জন্য গর্বিত। সোমবার লোকসভায় শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযান এবং ভারতের মহাকাশ গবেষণা নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু শুরু থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশে ভোট চুরির অভিযোগে সরব ছিলেন বিরোধীরা। তাদের বিক্ষোভকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর এই আবহেই কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে শশী থারুর এক্স পোস্টে লেখেন, বিরোধীরা বিশেষ আলোচনায় যোগ দিচ্ছে না, তবে আমি শুভাংশু শুক্লার সাম্প্রতিক মহাকাশ অভিযানের জন্য গর্বিত। এবিপি আনন্দ। নিজের ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গিয়ে তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর। সোমবার সোনারপুরের জগদ্দলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যান রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও পুর পারিষদ সোনালী রায়। তাকে দেখে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীদেরই একাংশ ও স্থানীয় বাসিন্দারা। উনি আজকে কি করতে এসেছেন? 10 বছর ধরে উনি কিছুই করেননি, আর আজকে হঠাৎ করে উনি কি সমাধান করতে এসেছে আমাদের পাড়ায়? কেন টাকার গন্ধে? আমরা ওরাম কাউন্সিলর চাই না। কমিশন খাবার জন্য বসে থাকে, যে কোনো একটা টাকা ঢুকবে আমাদের 25 নম্বর ওয়ার্ডে সেখান থেকে সব টাকা খাবার জন্য বসে থাকে। উনি বয়কট করারই যোগ্যতা। তৃণমূল কাউন্সিলর অবশ্য বিক্ষোভের নেপথ্যে চক্রান্ত দেখছে। এটা স্ক্রিপ্টেড, এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি, যেটা আমার নিজের বুথ ছিল। আমাকে মারবে, ধরবে, হুমকি দিয়েছিল। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট। এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না। যারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখবেন, যারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবেন, আমার মনে হয় তারা এই ক্যাম্প বানচাল করবে না। পরিস্থিতি সামাল দিতে 25 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যান রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস। আমার কাছে অভিযোগগুলো এলে আমি অভিযোগগুলো তদন্ত করে দেখব, যেটা করণীয় সেটা করব। তার কাছেও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এটা তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণভাবে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের একেবারে বহিঃপ্রকাশ। মাস চারেক আগে তৃণমূলের একাংশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ নিয়ে ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দেন তৃণমূল কাউন্সিলর সোনালী রায়। স্বামী সন্তানের ওপর হামলার আশঙ্কা প্রকাশের পাশাপাশি সিপিএম এর আমলে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি বলেও দাবি করেন তিনি। এবার তাকে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো। এই ঘটনার পর তৃণমূল কাউন্সিলর সোনালী রায়ের সঙ্গে বৈঠক করেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ও পুরসভার চেয়ারম্যান পল্লব দাস। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।